আমদানি নির্ভরতা কমাতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই ডাল, তেলবীজ, মশলা জাতীয় ফসল এবং ভুট্টা চাষের জন্য প্রত্যেক ব্যাংক থেকেই 4% রেয়াতির সুবিধা সহ 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। এখন যারা এই ডাল বলতে এই যে মশারির ডাল, মাসকলাই, মুগ ডাল মানে ডাল জাতীয় যত ফসল আছে সেই ফসলটা চাষ করেন, যারা তৈলবীজ যেমন সয়াবিন, সরিষা, তারপরে বাদাম তেল এগুলো যারা চাষ করেন তাদের জন্য এই 4% রেয়াতি সুবিধার ঋণ। তারপরে আছে হলো মশলা জাতীয় যে ফসলগুলো যেমন আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো যারা চাষ করেন তারাও এই ঋণ নিতে পারবেন। আর ভুট্টা চাষ, এই ভুট্টার আমদানি নির্ভরতা কমাতে কিন্তু ভুট্টা চাষের জন্য এই রেয়াতি সুবিধা সহ মানে 4% রেয়াতি সুবিধা সহ আপনাকে 2 লক্ষ টাকা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী যে কোনো ব্যাংক ঋণ দিবে। তার মানে আপনি যদি এই 2 লক্ষ টাকা নেন, সেই 2 লক্ষ টাকার উপরে কিন্তু মাত্র 4% মানে সুদ বসবে, ইন্টারেস্ট বসবে। এত কম সুবিধা কেন দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে যাতে করে বাংলাদেশটা এই আমদানি নির্ভরতা কমে যায় এবং এই ধরনের ফসল ডাল, তেল, বীজ, মশলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি পায় এবং বাংলাদেশের চাহিদাগুলো পূর্ণ হয়। এগুলো বাংলাদেশ সরকার প্রত্যেক অর্থ বছরেই ভর্তুকি দিয়ে থাকে। এখন অনেকেই বলবেন যে আমরা শাখায় গেলে তো এই ধরনের লোন সুবিধা পাই না, কিভাবে পাবো? মনে করেন আপনি এমন একটা অঞ্চলে বসবাস করতেছেন সেখানে কোনো মশলা জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, তেল জাতীয় ফসল কোনো কিছু ভুট্টা কোনো চাষ হয় না। এখন আপনি যদি গিয়ে বলেন যে আমাকে এই ধরনের লোন দেন, তাহলে ব্যাংকে দিতে পারবে না। কারণ এগুলোর শর্তই হচ্ছে এই ডাল বীজ, তেল বীজ, শস্য জাতীয় যে ফসলগুলো রয়েছে সেগুলো চাষাবাদ করতে হবে, তাহলে আপনি লোন পাওয়ার উপযুক্ত হবেন। এখন আপনি যদি যদি এই ধরনের ফসল উৎপাদন করে থাকেন, যে ভুট্টা চাষ করেন, বিভিন্ন ধরনের এই ডাল বীজ, তেল বীজ, মশলা সবজি চাষ করেন, তো এইগুলো যদি চাষ করেন তাহলে আপনি কিন্তু বাংলাদেশের সরকারি বেসরকারি যে কোনো ব্যাংকেই আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন। আপনাদের উল্লেখ করে থাকি যে এই ঋণের মেয়াদ হলো সর্বোচ্চ 7 মাস। মানে 7 মাসের মধ্যে যেহেতু আপনার এই ফসলগুলো হারভেস্ট করা যায় মানে উত্তোলন করা যায়, সেই ক্ষেত্রে এই ঋণের মেয়াদ 7 মাস। তার মানে আপনি ফসল ফলানোর যে চাষাবাদ থেকে শুরু করে যাবতীয় কার্যকলাপ সাধনের জন্য কিন্তু এই ঋণ নিতে পারবেন। এই ঋণ নেওয়ার জন্য বাংলাদেশের সরকারি বেসরকারি যে কোনো শাখায় যোগাযোগ করে যদি আপনি এই ধরনের ফসল উৎপাদন করে থাকেন, আর না করলে তো আপনি পাবেন না। আর এই ঋণ নেওয়ার জন্য আপনাকে এই ফসল চাষের, আপনি যে এই ধরনের ফসল চাষি সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আপনার জমি জমার কাগজপত্র এগুলো তার ব্যাংক একদম নিয়ে যাবে না, জাস্ট দেখবে যে আপনি আসলে কতটুকু চাষ করতেছেন। যদি আপনি লিজ চাষ করেন, বর্গা চাষ করেন, তবুও আপনি নিতে পারবেন ডাল বীজ, তেল বীজ এই ফসল উৎপাদনের জন্য ঋণটা। অর্থাৎ আপনার নিজের জমি থাকতে হবে এরকম না, আপনি বর্গা চাষি হলেও পারবেন, লিজ চাষি হলেও পারবেন, নিজের জমির তো কোনো কথাই নেই। আর একটা কথা যে নারী পুরুষ সবাই কিন্তু, অনেকেই বলে যে আমার ওয়াইফের নামে সব জমি, আমি তো নিতে পারছি না। তো এই সেই নারীর নামেও এই কৃষি ঋণগুলো দেওয়া হয়, আমরা দিয়ে থাকি। তো যাদের এই কৃষি ঋণের প্রয়োজন তারা নেন। আর অনেকের নেগেটিভ মন্তব্য যে আমরা ব্যাংকে গেলে ধরনের লোন তো কখনোই সম্ভব না, পাবো না। আপনি আগে প্রমাণ করুন যে আপনি এই বাংলাদেশের যে সরকারের ঘোষিত এই ডাল বীজ, তেল বীজ, ভুট্টা চাষ করবেন এবং আপনি চাষি, সেটা আপনি প্রমাণ করুন, তারপর তো আপনি লোনের আবেদন করবেন, তাই না? এখন আপনি মনে করতেছেন ব্যাংকে গিয়ে বললাম যে আমি আদা চাষ করবো, এখন আদার আপনার জীবনে চাষ করেন না, আদা জীবনে চাষ করেন না, ভুট্টা জীবনে, সয়াবিন তেল বা সরিষার তেলের বীজ চাষ করেন না, তাহলে তো আপনি এগুলা পাবেন না। তো ব্যাংকের শাখায় নিজে যান, কোনো ব্রোকার, কোনো দালাল চক্রের মাধ্যমে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই ঋণটা নিতে মাত্র আপনার 10টা রেভিনিউ স্ট্যাম্প লাগে, 10x10 মানে 100 টাকা রেভিনিউ স্ট্যাম্প লাগে। আপনার এনআইডির ফটোকপি, যাকে জামিনদার দিবেন সেটা আপনার পরিবারের লোকজন, আপনার স্ত্রী হতে পারে, আপনার সন্তান হতে পারে, যিনি উপযুক্ত তাকে জামিনদার দিবেন, তার এনআইডির ফটোকপি, তার এক কপি করে ছবি নিয়ে শাখায় যোগাযোগ করবেন। এবং আপনি যে কৃষক, যদি কৃষি কার্ড থাকে তার কোনো কিছুই লাগবে না, কৃষি কার্ড থাকলে আপনার অন্য কোনো প্রমাণ দেওয়া দরকার নেই। তো যদি আপনার কৃষি কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে আপনি কৃষি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন এবং শাখায় যোগাযোগ করবেন। সোজা কথা হলো নিজে শাখায় যাবেন, নিজে ঋণ কর্মকর্তা ব্যাংক ম্যানেজার সাথে কথা বলবেন, নিজে আপনার যে আপনি যে চাষি সেইটা বিষয়ে আপনি মানে উদ্যোক্তা, আপনি যে কৃষি উদ্যোক্তা, এই ধরনের চাষাবাদ করতে আপনি আগ্রহী বা করবেন বা করেন সেগুলো আপনি বলবেন। অবশ্যই আপনি এই বাংলাদেশ ব্যাংকের পুনর্থায়ন স্কিমের আওতায় এই তেল বীজ, ডাল বীজের 4% যে মুনাফায়, মাত্র 4% মুনাফায় আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন।